ভেঙে যাচ্ছে ভারত, এমনটাই এখন রীতিমতো স্পষ্ট। ভারতের গণমাধ্যমগুলো থেকে জানা গেছে ভারতের মণিপুরের অবস্থা একেবারে উত্তপ্ত। সেভেন সিস্টারের মণিপুর স্বাধীনতার জন্য আপ্রাণ লড়াই করেছে। সেখানে নরেন্দ্র মোদী প্রশাসন ইন্টারনেট বন্ধ করেছে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে। একই সাথে মণিপুর রাজ্যে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি। 144 ধারা জারি করেছে, অর্থাৎ কারফিউ জারি করেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই যুক্ত হন। ভারত ভেঙে যাচ্ছে এই কথা এখন আর অস্বীকার করার সুযোগ নেই। মণিপুর রাজ্যে যে উত্তপ্ত পরিস্থিতি সেটা নরেন্দ্র মোদী প্রশাসন সামলাতে পারতেছে না, অবস্থা একেবারে বেগতিক পর্যায়ে পৌঁছে গেছে। ভারতের মণিপুর রাজ্যের যিনি দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি ইতিমধ্যে জানিয়েছেন মণিপুরের অবস্থা এখন আর সামলানো যাচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যম টেলিগ্রাম ইতিমধ্যে জানিয়েছে মণিপুর রাজ্যে প্রতিটা জনগণ স্বাধীনতার জন্য লড়াই করতেছে, কিন্তু ভারতের পক্ষে এটা একেবারে অসম্ভব যে মণিপুর রাজ্যের পরিস্থিতি সামলানো। কারণ এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ভারতের 7টি রাজ্য রীতিমতো স্বাধীনতার জন্য লড়াই করতেছে। তারা এটা মনে করে বাংলাদেশের কারণে ভারতের এই রাজ্যগুলো স্বাধীন হতে পারেনি, কিন্তু তারা এখন আর অপেক্ষা করতে রাজি নয়। যদিও ভারতের মিডিয়াগুলি এটা প্রমাণ করতে চায় যে মণিপুর, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই রাজ্যের জনগণ বদ্ধ থাকতে চায়, যদিও এটা সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট খবর। মণিপুর রাজ্যের প্রতিটা জনগণ, আসাম, মিজোরাম থেকে শুরু করে প্রতিটা রাজ্যের জনগণ এটা চায় যে তারা স্বাধীন হবে, আর স্বাধীনতার জন্য তারা আপ্রাণ লড়াই করতেছে। প্রিয় ভাইরা, আমরা মনে করি স্বাধীনতা প্রতিটা জনগণের প্রয়োজন। তাই ভারতের উচিত মণিপুর রাজ্যের যে স্বাধীনতা এটা তাদের ফিরিয়ে দেওয়া হোক, কারণ সবার স্বাধীনভাবে বেঁচে থাকার প্রয়োজন রয়েছে, অধিকার রয়েছে। মোদী এই মণিপুর, ত্রিপুরা, আসাম, মিজোরাম থেকে শস্য সম্পদ, টাকা পয়সা লুট করে এটা ভারতের মূল ভূখণ্ডে নিয়ে যাচ্ছে। এটা মণিপুরের জনগণ, মিজোরামের জনগণ, আসামের জনগণ এরা সব মোটামুটি বুঝতে পেরেছে। ত্রিপুরার জনগণ তারা মোটামুটি এটা বুঝতে পেরেছে যে আসলে যে ভারত এটা জানে যে এই সেভেন সিস্টার একটা সময় স্বাধীন হয়ে যাবে। সেই কারণেই এখানে উন্নয়ন কর্মকাণ্ড ঘটতেছে না, তারা এগুলো করানোর প্রয়োজন মনে করছে না। হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা পুরোটাই এখন মূল ভারতে হচ্ছে, অর্থাৎ এখানে তারা কিছুই করতেছে না। যদি আগুন লেগে যায় সেটা নেভানোর জন্য যে বড় ধরনের দমকল বাহিনী প্রয়োজন সেটাও এই রাজ্যগুলোর মধ্যে নেই। সে কারণে এটা স্পষ্ট যে রাজ্যগুলো উন্নয়ন তারা চায় না। তারা জানে যতদিন পারে লেটে পুটে খাইতে পারি। বাংলাদেশের উপর দিয়ে এতদিন এই সেনাবাহিনী আসা যাওয়া করতো, এখন 1400 কিলোমিটার, 1500 কিলোমিটার, 2200 কিলোমিটার দূরে ভারতকে ঘুরে রাজ্যগুলোর পরিস্থিতি শান্ত করতে হবে। এতদিন ভারত ভালোই ছিল, গত 52 বছর ধরে ভারতের তেমন কোনো সংকট দেখা যায়নি, কিন্তু নরেন্দ্র মোদী প্রশাসন ও ভারতের গোয়েন্দা সংস্থা রয় অতি উস্কানিতে, কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট পরিস্থিতি হয়েছে। তাই এই রাজ্যগুলোর অবস্থা এখন বেগতিক। ভেঙে যাচ্ছে ভারত, ভেঙে যাবে ভারতের প্রতিটা রাজ্য ইনশাআল্লাহ। আজ থেকে 1500 বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই জানিয়েছে যে রাজ্যগুলো ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, হিন্দুস্তান ভেঙে যাবে। প্রতিটা জনগণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আজকে বানোয়াট কোনো খবর নয়, এখানে একটা স্ক্রিনশট আছে আপনারা দেখতেছেন। আমরা মনে করি আমাদের ওই ঐক্যের প্রয়োজন। মণিপুরকে স্বাধীনতা দেওয়ার জন্য কিংবা মণিপুরকে স্বাধীন করার জন্য প্রতিবেশী মায়ানমারের উচিত এখানে সরবরাহ করা, অস্ত্র সরবরাহ করা। মণিপুরের প্রতিটা জনগণের হাতে অস্ত্র তুলে দেওয়া এখন প্রয়োজন, যেহেতু মণিপুরের সাথে মায়ানমারের বর্ডার রয়েছে। তাই আমরা মনে করি মায়ানমারের জনগণ, মিং অং লাই থেকে শুরু করে প্রতিটা জনগণ, মায়ানমারের রাষ্ট্রপ্রধানকেও আমরা উদারত আহ্বান জানাবো মণিপুরকে স্বাধীন করার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করুন। স্বাধীনতা যারা চাইবেই তাদের প্রয়োজন স্বাধীন করে দেওয়া। ইনশাআল্লাহ ভারত ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ভারত ভেঙে গেলে অবশ্যই বাংলাদেশ লাভবান হবে, আমরা লাভবান হব। কারণ আমরা মনে করি ভারতে অবস্থানরত মুসলিমরা এখন নির্যাতিত, তাই ভারত ভেঙে গেলে আমরা খুবই উপকৃত হব ইনশাআল্লাহ।